কুষ্টিয়া দৌলতপুর উপজেলা তাঁতি দলের আয়োজনে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির সদস্য সামিউল্লাহ খান সেন্টুর সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা তাঁতি দলের অফিস রুমে আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দৌলতপুরের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহকারী অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, রায়হান আলী, তরিকুল ইসলাম, ইভেন আলী, ইমদাদুল হক, আসানুল হক, কামাল উদ্দিন, জেনারুল ইসলাম, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আমজাদ খান, মহিদুল ইসলাম সহ 14 ইউনিয়নের নেতাকর্মী। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রবিউল ইসলাম খান বলেন, আমরা মূল দলকে শক্তিশালী করতে আমরা জাতীয়তাবাদী তাঁতি দল সকল সময় কঠিন ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনে দলকে এগিয়ে নিতে কেন্দ্র নির্দেশনা অনুযায়ী সকল কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নেতা কর্মীদের এখানে দলে নিয়ে আসার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যারা এই দলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যেন পুরো থানা যেন নড়ে যায়, অন্যান্য দলের থেকে যেন কোনোভাবে যেন অবরোধ। যাত্রা শুরু হয়েছে। তাঁতি দল হয়তো আমাদের এলাকায় এতটা জরুরিভাবে প্রাধান্য পায়নি, কিন্তু একসময় অন্যান্য জায়গায় আছে। কুষ্টিয়ায় খুব ভালো ভাবে প্রতিষ্ঠিত আছে। আজ দৌলতপুরের যে তাঁতি দলের যে উন্নয়নটা হতে যাচ্ছে সেটার একমাত্র কৃতিত্ব বাংলাদেশ তাঁতি দলের কেন্দ্রের অন্যতম নেতা বড় ভাই রবিউল ইসলাম খান, তার নেতৃত্বে আজ কুষ্টিয়ায় অনেক তাঁতি দলের সদস্য তৈরি হয়েছে এবং তাঁতি দল অনেক এগিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপির আড়িয়া ইউনিয়নের সদস্য সচিব শাহরুল ইসলাম মেম্বার, উপস্থাপক হিসাবে আছেন বোয়ালিয়া ইউনিয়নের অন্যতম নেতা তাঁতি দলের শামীম হাসনাইন মিঠু। মঞ্চের আমার বামে আছে দৌলতপুরের আমজাদ হোসেন খান, সামনে রেজাউল ভাই, বিভিন্ন ইউনিয়নের নেতা আমার ইভেন ভাই, আমার অনেকেই আছে। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, কুষ্টিয়া জেলার পক্ষ থেকে, দৌলতপুর থানা তাঁতি দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল 1980 সালে 18 ফেব্রুয়ারিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি করা একটি রাজনৈতিক দল। বিএনপির 8টি অঙ্গ সংগঠনের মধ্যে তাঁতি দল একটা অঙ্গ সংগঠন। তাঁতি দল বুঝতে হবে তাঁত সম্প্রদায় সহ তাঁতের সঙ্গে যারা জড়িত তারা সবাই তাঁতি দলের সদস্য হতে পারবে। যেমন আপনারা জানেন বাংলাদেশে যারা গার্মেন্টস ব্যবসা করে এদেরকে নিয়ে আসবেন, যারা কাপড়ের ব্যবসা করে নিয়ে আসবেন, যারা তাঁত বোনায় নিয়ে আসবেন, যারা গার্মেন্টসের মালিক নিয়ে আসবেন, যারা গার্মেন্টসের চাকরি করে তাদেরকে নিয়ে আসবেন, যারা টেক্সটাইল মিল তাদেরকে টেক্সটাইল মিলে চাকরি করে তাদের নিয়ে আসবেন। আপনাদের তাঁত বোর্ড আছে, রেশম শিল্প আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে যার সঙ্গে জড়িত তাঁত শিল্প। আমরা আগামীতে গত বিএনপি থাকাকালীন তাঁতি শিল্প ব্যাংক আমরা দাবি করেছি। আগামীতে বিএনপি ক্ষমতা সরকার গঠন করলে তাঁতি শিল্প ব্যাংকও তৈরি হবে, যে শিল্প ব্যাংক এই সমস্ত গার্মেন্টস ব্যবসা এবং টেক্সটাইল মিলের লোন ওখান থেকে নিতে পারবে। প্রিয় ভাইরা, আমাদের কুষ্টিয়া জেলা আপনারা জানেন ঐতিহ্যবাহী মোহিনী মিল বন্ধ আছে। এইটা আমরা আগামীতে চালু করার জন্য আমরা চেষ্টা করব।
রাজনৈতিক বিএনপি যদি ক্ষমতায় আসে তা আমরা এটা জানাবো, আমরা এটা আবার ওপেন করার চেষ্টা করব। ভাইরা আপনার জানেন কুষ্টিয়া জেলার কুমারখালী 2 লক্ষ তাঁতি আছে, বিভিন্ন টেক্সটাইল মিল আছে, আমাদের একটা বৃহৎ সংগঠন 2 লক্ষ তাঁত সম্প্রদায়, পৌরসভা কমিটি আছে, কুমারখালী থানা কমিটি আছে, খুকসায় তাঁতি শিল্প আছে, সেখানে আমাদের পৌর এবং থানা কমিটি আছে। কুষ্টিয়ায় আমাদের পৌর এবং থানা কমিটি আছে। ইতিমধ্যে গত মাসে আমরা মিরপুর উপজেলাও কমিটি দিয়েছি। আগামীতে আমাদের প্রক্রিয়া হয়ে গেছে, দৌলতপুর থানা ও তাঁতি দলের আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করব। ভেড়ামারা ইতিমধ্যে ওরা ডেট নিয়েছে, ভেড়ামারা হবে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাকে কুষ্টিয়া জেলা এবং চুয়াডাঙ্গা জেলা দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী তাঁতি দলকে সংগঠনকে সংগঠিত করার জন্য এবং প্রত্যেকে কমিটি উপহার দেওয়ার জন্য। ইতিমধ্যে মেহেরপুর জাতীয়তাবাদী তাঁতি দল একটি শক্তিশালী অঙ্গ সংগঠন এবং বিএনপিকে নেতৃত্ব দিক নির্দেশনাও তাঁতি দলই দেয়। আমার মাসুদুর ভাই আমাকে বলছে তাঁতি দলই আমাদের এখানে যত অঙ্গ সংগঠন আছে তার মধ্যে শক্তিশালী। আপনারা তাঁতি দল আপনার বিভিন্ন কমিটি হওয়ার পর বিভিন্ন ইউনিয়নে কমিটি করবেন। আগামীতে দৌলতপুর বিএনপিকে পরিচালনা করবে জাতীয়তাবাদী তাঁতি দল ইনশাআল্লাহ।